এত কষ্ট করে ধান কাটার পর আজকে শুরু হলো সবচেয়ে কঠিন কাজ, ধান ওড়ানো। ধোলার পরিশ্রমের মাঝেও কিভাবে ধানগুলা পরিষ্কার করলাম শেষ পর্যন্ত দেখুন। গ্রামের এই কাজটা শহরের প্রায় 90% মানুষই হয়তো দেখেনি। যারা ধান চাষ করে, যারা এলাকায় থাকে, তারাই এই বিষয়টা হয়তো দেখেছে। কৃষকের আসল কষ্ট এখানেই। সারাদিন রোদে পুড়ে ঘাম ঝরিয়ে ফসল ফলানোর পরও কাজ শেষ হয় না। এই ধান চাষ করতে হলে সর্বপ্রথম বীজ সংগ্রহ করতে হয়, বীজটা ফুটাতে হয়, তারপরে এই বীজটা কোনো এক জায়গায় ছিটিয়ে চারা তৈরি করতে হয়। পরবর্তী সময়ে এই চারাটা তুলে অন্য জমিতে লাগাতে হয়। লাগানোর পরেই ধান ক্ষেতটা যখন বড় হয়ে যায় তখন কেটে নিয়ে আসতে হয়। কেটে নিয়ে আসার পরে সুন্দর করে মলতে হয়, তারপরে এই রকম ধানে পরিণত হয়। ধান সংগ্রহ করার আগে বা ধান ভাপানোর আগে বা ধান বিক্রি করার আগে অবশ্যই ধান সুন্দর করে উড়িয়ে সিটেগুলা বের করে নিতে হয়। সিটেগুলা বের করে ফেললে ধানটা দীর্ঘদিন যাবৎ সংগ্রহ করে রাখা যায়। ধান উড়ানোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তাই ধানগুলা ভালো করে বস্তায় লোড করছি। আমরা সবসময় নিজেদের জন্যই ধান চাষগুলা করে থাকি, তেমন একটা বিক্রি করা হয় না। আজকে সারাদিনই প্রায় ধান ওড়াচ্ছি। আল্লাহ তাআলার বিশেষ রহমতে এবার আমাদের 1 বিঘা জমিতে 28 মণ ধান হয়েছে। আলহামদুলিল্লাহ। সব ধানই আজকে উড়িয়ে ফেললাম। উড়িয়ে এইভাবে বস্তা লোড করে এক জায়গায় সংগ্রহ করে রাখলাম। আপনারা দেখেন যে আল্লাহর রহমতে 1 বিঘা জমিতে কি পরিমাণের ধান হয়েছে। প্রায় 28 মণ ধান হয়েছে। প্রতিটা বস্তায় একদম উড়ানো ফুল লোড ধান, ভরপুর ধান। দিনকাল এমন হয়ে পড়েছে, শেষমেশ হয়তো এই কৃষিকাজটাই ধরে রাখতে হবে। আল্লাহ তাআলার বিশেষ রহমতে এবার খুব সুন্দর ফসল হয়েছে।